আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি গল্পর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে প্রত্যুপকার। প্রত্যুপকার গল্পটির আমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নটা আছে আমরা সেটা এখন আলোচনা করব। হ্যাঁ, তো চলো আমরা চট করে পড়ে ফেলি। অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্ন আছে ক খ। প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। প্রত্যুপকার শব্দের হচ্ছে উপকারীর উপকার করা। শেষ। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? মৌন মানে চুপচাপ বা নীরব। খলিফা মামুন কেন কিছুক্ষণ চুপচাপ নীরব হয়েছিলেন? কেন মৌন হয়েছিলেন? দেখো, আলী ইবনে আব্বাস তাকে একজন ব্যক্তি দেমাসকাসে সাহায্য করেছিল, তার প্রাণ বাঁচিয়েছিল। দেমাসকাস নগরী একেবারে সম্ভ্রান্ত একজন ব্যক্তি। তো বহু বছর পরে সে খলিফা মামুনের কাছে ধরা পড়েছে। তার বিরুদ্ধে মানে দেমাসকাসে ওই ব্যক্তিটার বিরুদ্ধে খারাপ কোনো কথা বলা হয়েছে। হ্যাঁ, তাকে ফাঁসিয়ে খলিফা মামুনের কাছে তাকে নিয়ে আসা হয়েছে। খলিফা মামুন ওই ব্যক্তির উপর প্রচন্ড রাগী, তাকে মেরে ফেলবে। কিন্তু আমরা দেখতে পাই আলী ইবনে আব্বাস যখন জানতে পারলেন ওই বন্দি ব্যক্তিটাকে বিনা কারণে বা বিনা অপরাধে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাকে হলো মেরে ফেলা হবে বা ফাঁসিতে ঝোলানো হবে, তখন আলী ইবনে আব্বাস ওই বন্দি ব্যক্তিটাকে বললেন যে আপনি চলে যান, আমি আপনাকে ছেড়ে দিলাম। তখন বন্দি ব্যক্তিটি একটি মহান কথা বলেন, সেটা হচ্ছে যে কিছুকাল আগে যে ব্যক্তির প্রাণ আমি বাঁচিয়েছি, এখন নিজ প্রাণ রক্ষার্থে আমি সেই প্রাণের বিনাশের কারণ হইব। এই কথাটা ওই তোমার লোকটি বলেছিল, দেমাসকাসের অধিবাসী বলেছিল বা আশ্রয়দাতা বলেছিল। তারপর আলী ইবনে আব্বাস তার মহত্তর কথা বা তার ন্যায় বিচারের কথা শুনে খলিফা মামুনকে সবকিছু খুলে বললেন। আগের উপকারের কথাও খুলে বললেন এবং বর্তমান পরিস্থিতিতে লোকটি পালিয়ে যেতে চান নাই সেটাও তিনি প্রকাশ করলেন। আর এই সবকিছু শোনার পরে খলিফা মামুন কিছুক্ষণের জন্য মৌন অবলম্বন হয়েছিলেন। মৌন অবলম্বন মানে কি? মৌন বা নীরব হয়েছিলেন। এখন দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি আছে। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন বন্দি লোকটার পরোপকারের কথা শুনে তার বিধিবিধান ভাবনায়। প্রত্যুপকার গল্পে দেমাসকাসবাসী এক সম্ভ্রান্ত ব্যক্তির বন্দী হওয়ার ঘটনা কথা স্মরণ করিয়ে দেয়। সম্ভ্রান্ত ব্যক্তি ঈর্ষাবশত দোষারোপের শিকার হয়ে খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। খলিফা মামুন তাকে আলী ইবনে আব্বাসের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আলী ইবনে আব্বাসের কি করেছেন? হেফাজতে রাখার নির্দেশ দেন। কথা প্রসঙ্গে আলী ইবনে আব্বাস জানতে পারেন এই বন্দি ব্যক্তি তার প্রাণ রক্ষাকারী আশ্রয়দাতা। তিনি তাকে শৃঙ্খলা মুক্ত করে পালিয়ে যেতে বললেন। তখন ওই ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বিপদে ফেলে চলে যেতে রাজি হলেন না। পরদিন এসব ঘটনা আলী ইবনে আব্বাস সবিস্তারে দরবারে উপস্থাপন করলে খলিফা মামুন বন্দির প্রতি ন্যায় বিচারের ভাবনায় কিছুক্ষণ মৌন হয়ে থাকেন। এই ঘটনাগুলো আসলে আমাদের এখানে বলা আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি কিন্তু অনেক বিস্তারিত বলেছি, তো এটা নিয়ে আর আলোচনা করবো না। এখন আমরা সরাসরি গ ঘতে চলে যাব। উদ্দীপকটা পড়ি। চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। একটা ব্যক্তিকে চুরির অপরাধে হাজির করছে। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। এখানে কি আমজাদের সঙ্গে আমাদের আলী ইবনে আব্বাসের একেবারে অমিল আছে না? আলী ইবনে আব্বাস কি করেছে? সে কিন্তু ওই বন্দি ব্যক্তিটাকে বাঁচাতে চেয়েছে। এদিকে আমজাদ একসময় উপকার পেয়েও সে কিন্তু এই নতুন লোকটিকে সে বাঁচাতে চায় নাই। তো এই দিক থেকে প্রচুর মানে অমিল আছে। এখন আমরা গ ঘ প্রশ্নটা দেখবো। দেখো গ ঘ প্রশ্নটা কি আছে। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যেকপ্রকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। বন্দির ঘটনা। বন্দির ঘটনার সঙ্গে আমরা যাই দেমাসকাসের অধিবাসী যে বন্দি ব্যক্তিটি বা আশ্রয়দাতাটা ছিল তাকে তুলে নিয়ে আসা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, সেই ঘটনার সঙ্গে কিন্তু মিল আছে। তো যদি আমরা এটা ব্যাখ্যা করি তাহলে কিভাবে ব্যাখ্যা করব? গ নাম্বার প্রশ্নটা দেখো। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যেকপ্রকার গল্পে দেমাসকাসবাসী সম্ভ্রান্ত ব্যক্তির বন্দী হওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ একা চলতে পারে না এবং বিপদের সময় একে অপরের সাহায্য উপকৃত হয়। উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা এবং উপকারীর প্রতি উপকার করার সুযোগ খোঁজা মানুষের কর্তব্য। এরপর দেখো
গল্পে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি দামেস্কাসে পদচ্যুত শাসনকর্তা দ্বারা আক্রমণের শিকার হলে সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় নেন। ঘটনাক্রমে আশ্রয়দাতা সেই ব্যক্তি খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দী হয়েছেন আর আলী ইবনে আব্বাসের গৃহেই তাকে রাখা হয়। তারপর আলী ইবনে আব্বাস জানতে পারেন যে ব্যক্তি তার উপকার করেছিলেন তিনি তার ঘরে পুরোপুরিভাবে বন্দী হয়ে আছেন। উদ্দীপকের এমন এক বিষয় দেখা যায় যে আমজাদের বাসী বন্দী ব্যক্তিটি 10 বছর আগে তার সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন। যে উপকার করে তাকে নিজের কাছে বন্দী করে রাখতে হয়। এই ঘটনাটি প্রত্যেকের গল্পে দামেস্কাসবাসী সম্ভ্রান্ত ব্যক্তির খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় পুরোপুরিভাবে। এরপরে দেখো আমরা ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো ঘ নাম্বারটার জন্য আমরা উদ্দীপকটা একটু পড়ি। ঘ নাম্বারের জন্য আমরা উদ্দীপকটা পড়ি, তারপর আমরা একটু বিস্তারিত আলোচনা করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা পড়লে আমরা প্রশ্নটা পড়ি। ঘ নাম্বার প্রশ্ন আসলে চাইছেটা কি? আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলো, এরা একরকম নয়। অবশ্যই একরকম নয়, কারণ আমজাদ বন্দির লোকটির কাছ থেকে উপকার পেয়েছে, কিন্তু বিনিময়ে তাকে কিন্তু সে উপকার করে দেয় না বা ফিরিয়ে দেয় না। অন্যদিকে আলী ইবনে আব্বাস উপকার পেয়েছিলেন একটা সময়, কিন্তু এখন তাকে উপকার যখন সুযোগ হয়েছে তার নিজের উপকার করার, তখন কিন্তু আলী ইবনে আব্বাস অবশ্যই সে উপকারটা করেছেন। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমজাদ এবং আলী ইবনে আব্বাস দুজনে একেবারে আলাদা। তাও আমরা এটা একটু আলোচনা করে ফেলি। দেখো, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলো, এরা একরকম নয়। মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। অকৃতজ্ঞ লোকের স্বভাব হলো সে অন্যের উপকারে উপকৃত হলেও সেই উপকারের মূল্য বোঝে না। বিপদের সময় কেউ তাকে সাহায্য করে, জীবন বা সম্মান রক্ষা করলেও সেটা মনে রাখে না এবং কৃতজ্ঞতা প্রকাশ করে না। উদ্দীপকে একজন অকৃতজ্ঞ ব্যক্তির কথা এবং পরোপকারী এক ব্যক্তির চুরির অভিযোগে আটক হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকের ব্যক্তি একসময় আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন। সড়ক দুর্ঘটনা থেকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। আমজাদ তা জেনেও তাকে মুক্ত করার কোনো ব্যবস্থা করেননি। অন্যদিকে প্রত্যেকের গল্পের আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির প্রকৃত পরিচয় পেয়ে কৃতজ্ঞ চিত্তে তার উপকারের কথা স্বীকার করেছেন এবং নিজের জীবন বাজি রেখে তাকে মুক্ত করে দিতে চেয়েছেন। তারপর আরো কিছু ঘটনা আছে, দেখি একটু। এদিক থেকে তারা দুজন পরস্পর বিপরীত চরিত্রের মানুষ। এখানে আমজাদ চৌকিদার অকৃতজ্ঞ স্বার্থপর আর আলী ইবনে আব্বাস কৃতজ্ঞ নিঃস্বার্থ পরোপকারী। প্রত্যেকের গল্পে আলী ইবনে আব্বাস একজন কৃতজ্ঞ মানবিক মানুষের প্রতিনিধি। তিনি উপকারী ব্যক্তির উপকার কখনো ভুলে যাননি। পরবর্তীতে সুযোগ পেয়ে তিনি সেই উপকারের প্রতিদান দেন এবং বন্দী ব্যক্তির মুক্তির ব্যবস্থা করেন। এতে তার মহানুভবতা ও কৃতজ্ঞ চিত্রের পরিচয় পাওয়া যায়। অন্যদিকে উদ্দীপকের আমজাদ চৌকিদার উপকার পাওয়ার পরও তা স্বীকার করেননি। সে অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে মানবিক মূল্যবোধ থেকে দূরে সরে গেছে পুরোপুরিভাবে। অতএব আলী ইবনে আব্বাস যেখানে কৃতজ্ঞতা প্রত্যেকের আদর্শ উদাহরণ, সেখানে আমজাদ চৌকিদার অকৃতজ্ঞতার প্রতীক। এই তুলনায় ভিত্তিতেই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরিভাবে হচ্ছে কি যথার্থ। আমরা খুব সুন্দরভাবে পাঠ্য বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম। আশা করছি অনেক বুঝতে পেরেছো। আমি জানি না বুঝতে পেরেছো কিনা, তারপর আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি হলো বিস্তারিত কিন্তু পড়ানোর সময় অনেক ডিটেলসে বলেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।